হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টারের নাম ভেক্টরস। আগের চ্যাপ্টারে আমরা একটা জিনিস দেখেছিলাম, ডিসপ্লেসমেন্ট কি ছিল? একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ভেক্টর কোয়ান্টিটি মানে কি বলেছিলাম? যে কোয়ান্টিটির ভ্যালু আর ডাইরেকশন, মানে একটা মান একটা দিক দুটোই দেওয়া থাকবে, সেটা হচ্ছে ভেক্টর, রাইট? এবার সেই ভেক্টর নিয়ে আমরা এই চ্যাপ্টারে ডিটেলসে কভার করব, স্টাডি করব ভেক্টর নিয়ে সব। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস স্টার্ট। তো আগের দিন তো ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আজকে আবারও যেহেতু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কভার করব। সো ফার্স্টে ফিজিক্যাল কোয়ান্টিটি দুই রকমের হয়, ওকে? এক স্কেলার, দুই ভেক্টর। স্কেলার মানে কি? স্কেলার মানে হচ্ছে যে কোয়ান্টিটি শুধু একটা ভ্যালু দেওয়া থাকবে, যেমন কি এটা একটা পার্টিকেল এ, এটা ভেলোসিটি দেওয়া থাকবে 2 মিটার পার সেকেন্ড। এখানে কি, এখানে শুধু একটা ভ্যালু দেওয়া যে এটার ভেলোসিটি কত, 2 মিটার পার সেকেন্ড, কিন্তু এটার কোনো ডাইরেকশন দেওয়া নাই। এটা এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে, নাকি এদিকে যাচ্ছে না এদিকে, এদিকে কোন দিকে যাচ্ছে বলা নাই। তাহলে যেটার ক্ষেত্রে শুধু ভ্যালু দেওয়া থাকবে, কোনো ডাইরেকশন দেওয়া থাকবে না, সেটা হচ্ছে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। এবার এটার সাথে যদি আমি বলে দিই এটা টুয়ার্ডস নর্থ, যদি আমি এটার একটা ডাইরেকশন দিয়ে দিই, যে বলি এটা নর্থে যাচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে কি চলে আসলো? এটা একটা ভ্যালু চলে আসলো, এটা একটা ডাইরেকশনও চলে আসলো। তো যে কোয়ান্টিটির একটা ভ্যালু আর একটা ডাইরেকশন দুটোই দেওয়া থাকে, সেটা হচ্ছে ভেক্টর। মানে কি দাঁড়ালো? স্কেলার যে কোয়ান্টিটি শুধু ভ্যালু থাকবে সেটা স্কেলার, আর ভেক্টর কি? যে কোয়ান্টিটির ভ্যালু আর ডাইরেকশন দুটোই দেওয়া থাকবে, সেটা হচ্ছে ভেক্টর। এবার এই ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি কোনো ভেক্টর যায়, তো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এ বি, এইভাবে আগের জন্য দেখেছিলাম। এবার এটা যদি বি থেকে এ তে যায়, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করবো কিভাবে? বি এ, এইভাবে। এবার যদি পয়েন্ট দেওয়া না থাকে, শুধু এরকম দেওয়া থাকে একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরলাম এ, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করবো এইভাবে, ব্র্যাকেট থাকবে না, এইভাবে রিপ্রেজেন্ট করব। এবার ভেক্টরের একটা ভ্যালু থাকবে, একটা দিক থাকবে, ভ্যালু আর ডাইরেকশন দুটোই থাকবে। তো ডাইরেকশন তো আমরা বলতে পারছি এ থেকে বি তে যাচ্ছে, বি থেকে এ তে যাচ্ছে, বা এদিকে যাচ্ছে। এবার ভ্যালু কি করে বের করব? ভ্যালু বের করা হয় এইভাবে, মডিউলাস অফ এ ভেক্টর বা এ বি ভেক্টর, যেটাই থাকবে। যদি বি থাকে, এটার ভ্যালু বেরোবে মডিউলাস অফ বি ভেক্টর। এই ক্ষেত্রে যেমন মডিউলাস অফ যদি বি ভেক্টর ধরি, তাহলে এটার মান বেরোবে 2 মিটার পার সেকেন্ড। যদি এরকম দুটো ভেক্টর দেওয়া থাকে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তো এই ছবিতে যে ভেক্টরের রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, এটা দেখে আমরা বলতে পারবো যে এই ভেক্টর এ ভেক্টরটার ভ্যালু বড়, বি ভেক্টরের ভ্যালু ছোট। এই যে লেন্থ দেওয়া থাকে, এই লেন্থ দেখে আমরা বলতে পারি কোন ভেক্টর কত বড় কত ছোট। যেহেতু এ ভেক্টরের লেন্থ বেশি, তাই এ ভেক্টরের ভ্যালু বেশি, আর বি ভেক্টরের লেন্থ কম, তাই বি ভেক্টরের ভ্যালু কম হবে। মানে মডিউলাস অফ এ ভেক্টর ইজ গ্রেটার দেন মডিউলাস অফ বি ভেক্টর। মানে এ এর মান যদি 6 হয়, ধরলাম একটা 6 মিটার পার সেকেন্ড, তাহলে বি ভেক্টরের ভ্যালু হবে 2 মিটার পার সেকেন্ড, মানে 6 থেকে কম হবে। একটা অ্যাপ্রক্সিমেট লেন্থ ক্যালকুলেট করলাম আমরা। যেভাবে লেন্থ দেখে আমরা বলে দিতে পারি কোন ভেক্টর বড় কোন ভেক্টর ছোট। তাহলে দুটো ভেক্টর যদি সমান হয়, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, দুটো ভেক্টর যদি সমান হয়, তাহলে এটাকে কি বলবো আমরা? সেম, মানে সেম তো না, সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর বলা হয়। এবার এই সেম এরকমই যদি সেম একটা ভেক্টর থাকে যেটা ডাইরেকশন উল্টা দিকে সি, তাহলে কি বলবো? এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। যেহেতু এ আর বি সমান, এ ভেক্টর বি ভেক্টর সমান, এর ডাইরেকশনও সমান, তাই সমান। আর ইকুয়াল টু সি ভেক্টর, কিন্তু সি ভেক্টরের সামনে মাইনাস। কেন মাইনাস দিলাম? যেহেতু ডাইরেকশন চেঞ্জ, এ আর বি এর ডাইরেকশন এদিকে, আর সি এর ডাইরেকশন হচ্ছে এইদিকে, তাই দুটো ডাইরেকশন যেহেতু চেঞ্জ, মানে দুটো ডাইরেকশন যেহেতু আলাদা, তাই এখানে একটা নেগেটিভ চিহ্ন চলে আসলো, নেগেটিভ সাইন।
ওকে, এবার এই ভেক্টরগুলো যদি একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরে যদি এক্সিস্ট করে, যেমন এখানে একটা এ ভেক্টর, এখানে বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এরকম যদি আরো ভেক্টর থাকে, মানে সব ভেক্টরগুলো যদি একটাই লাইন, একটা স্ট্রেট লাইনের উপরে যদি এক্সিস্ট করে, মানে একটা স্ট্রেট লাইনের উপরে অবস্থিত থাকে, তাহলে সেই ভেক্টরগুলোকে বলা হয় কোলিনিয়ার ভেক্টর, মানে একটা লাইনের উপরে। এরকমই এই ভেক্টর যদি একটা প্লেনের উপরে থাকে, যেমন কি এক্স ওয়াই প্লেন, এটা এক্স এটা ওয়াই, তো এটা কি, এটা একটা এক্স ওয়াই প্লেন তৈরি হলো। এই প্লেনের উপরে যে ভেক্টর থাকবে, যেমন এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা ই ভেক্টর, এরকম যে ভেক্টরগুলো থাকে, যে ভেক্টরগুলো একই প্লেনের উপরে অবস্থিত থাকে বা এক্সিস্ট করে, সেটাকে সেই ভেক্টরগুলোকে বলা হয় কোপ্লেনার ভেক্টর, মানে একই প্লেনের উপরে এক্সিস্ট করে। কি দেখলাম? ভেক্টর দেখলাম, ভেক্টরের রিপ্রেজেন্টেশন দেখলাম, ভেক্টরের ভ্যালু দেখলাম। একই লাইনে হলে কোলিনিয়ার ভেক্টর, আর একই প্লেনে হলে কোপ্লেনার ভেক্টর, একই সমান হলে ইকুয়াল ভেক্টর, আর ডাইরেকশন অপোজিট হলে ইকুয়াল এন্ড অপোজিট ভেক্টর। এবার এই ভেক্টরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইউনিট ভেক্টর। এবার এই ইউনিট ভেক্টর কি জিনিস? ইউনিট ভেক্টর মানে হচ্ছে যেই ভেক্টরের ভ্যালু এক হয়, যেমন কি এই ভেক্টরের ভ্যালু কত 2, এই ভেক্টরের ভ্যালু কত 6, এরকম যে ভেক্টরের ভ্যালু এক হয় সেটাকে বলা হয় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, এটার ভ্যালু হয় 1। এবার এটা বের করবো কিভাবে? এটা বের করা হয় এইভাবে, ইউনিট ভেক্টর ইকুয়াল টু যে ভেক্টরের ইউনিট বের করবো সেটা বাই তার মডিউলাস। কেন? যেমন কি এ ভেক্টরের যদি ভ্যালু বের করি, তাহলে সেটা কি হবে? মডিউলাস অফ এ, তাই তো? মডিউলাস অফ এ মানে তো এ ভেক্টরের ভ্যালু। এটার সাথে যদি আমি 1 গুণ করে দিই, তাহলে কি কিছু চেঞ্জ হবে? কিছু চেঞ্জ হবে না। যে কোনো নাম্বারের সাথে যদি আমি 1 কে গুণ করি, তা সেই নাম্বারটাই থাকবে। 1 গুণ করে দিলাম, কিছু চেঞ্জ হলো না। এবার 1 মানে কি? 1 মানে হচ্ছে এই ইউনিট ভেক্টর। তাহলে এখানে কি দিয়ে দিতে পারি? এ ভেক্টর ইকুয়াল টু মডিউলাস অফ এ ইনটু এন ক্যাপ। এটাকে এন ক্যাপ হিসেবে বলা হয়, এন এর মাথায় ক্যাপ। এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ। ওকে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। একদম সিম্পল ভাষায় বলতে গেলে ইউনিট ভেক্টর মানে কি? ইউনিট ভেক্টর মানে হলো যে ভেক্টরের ভ্যালু 1। ওকে, এবার এটা তো দেখলাম ভেক্টর। এবার যখন আমরা ক্যালকুলেশন করব, তখন এই ভেক্টরগুলোকে নিয়ে আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে হবে। তো এই ভেক্টরগুলো যখন যোগ বিয়োগ বা গুণ ভাগ যা করি আমরা, এগুলা নর্মাল ম্যাথমেটিক্সের নিয়মে আমাদের হয় না। এগুলার যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করার জন্য আলাদা কিছু নিয়ম থাকে। তো সেই নিয়মগুলো এবার আমরা দেখব। সেই নিয়মগুলো আমাদেরকে শিখতে হবে ক্যালকুলেশন করার জন্য। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এডিশন বা যোগ। দুটো ভেক্টরকে কিভাবে যোগ করতে হয়। তো যোগ করি। ধরলাম এটা একটা ভেক্টর এ আর এটা একটা ভেক্টর বি। দুটো ভেক্টর দেওয়া, এ ভেক্টর বি ভেক্টর। এবার এই দুটো ভেক্টরকে তো এমনি যোগ করে দিতে পারি না, এটা কিছু নিয়ম আছে, ভেক্টর নিয়ম। সেখানে যোগ করার জন্য আমাদেরকে করতে হবে কি, এটা একটা ভেক্টর, এই ভেক্টরের যে শেষ, এখানে এসে শেষ হলো, এইখানে এই ভেক্টর শুরুটাকে বসাতে হবে, মানে এটাকে নিয়ে এসে এখানে বসাতে হবে। তাহলে এটা এরকম হয়ে যাবে, রাইট? এরকম হয়ে গেল। এইবার এই ভেক্টরের শুরু আর এই ভেক্টরের শেষকে যোগ করে দেব এইভাবে। তো এটা একটা ভেক্টর বের হলো, এই ভেক্টরের নাম রাখলাম সি। তাহলে সি কি হবে? সি ইকুয়াল টু হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সি ভেক্টরের ভ্যালু এ ভেক্টর আর বি ভেক্টরের এডিশন হয়ে যাবে। এবার এটা তো গেল রিপ্রেজেন্ট করার নিয়ম। এবার এটা ম্যাথমেটিক্যালি কি করে করব? ম্যাথমেটিক্যাল করার জন্য আমাদেরকে ডায়াগ্রাম একটু এটাকে সুন্দর করতে হবে। ধরলাম এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা আলফা কোণ, এটা থিটা কোণ, এটা ই পয়েন্ট। ওকে,
এটা মুছে দিলাম, বি ভেক্টর, এই বি ভেক্টরটাকে এখানে লিখছি। তাহলে যদি আমরা দেখি ও ই বি এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখি, তাহলে এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে এইটার মধ্যে ও বি মানে সি ভেক্টর, এটা কি, এটা অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা কি? অতিভুজের ফর্মুলা আমরা লিখতে পারি ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, তাই লিখতে পারি। তো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও ই বি, এটা তাহলে তার মধ্যে ও বি মানে সি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার, এরকম হলো। তাহলে ও ই কে কি লিখতে পারি, ও ই মানে এটা, তাহলে এটার মানে কি ও এ প্লাস এ ই, এ দুটোর যোগফল মানে তো এটা, তাহলে এখানে লিখে দিলাম ও এ প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। ওকে, তো এবার এটাকে ভাঙি, ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এ ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। এবার এই দুটাকে রাখলাম। ওকে, এবার যদি আমি চলে আসি এ বিই এই ট্রায়াঙ্গেলে, এ বিই এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই ক্ষেত্রে অতিভুজ কি হবে, এ ই বি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অতিভুজ হবে এ বি, রাইট? তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাহলে এখানে এ ই স্কোয়ার বিই স্কোয়ার চলে আসলো, তাহলে এ ই বি জায়গায় এ বি স্কোয়ার কে লিখতে পারি। এখান থেকে কি চলে আসলো, ও এ স্কোয়ার প্লাস এটা লিখে দিলাম এ বি স্কোয়ার, কারণ কি ও এ স্কোয়ার মানে কি এ আর এ বি স্কোয়ার মানে কি বি, প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই এটা। এবার এ ই কে যদি এ বি দিয়ে গুণ ভাগ করে দিই, ফার্স্টে দেখে নেওয়া যায়, এটা লিখতে পারি তো এ বি উপরেও নিলাম এ বি নিচেও নিলাম, তাহলে এ বি কেটে এটাই চলে আসবে ও এ ইন্টু এ ই, এরকম লিখলাম। তাহলে এইটার মান কি আসবে, এটার মান যদি বের করতে হয় তাহলে আমাদেরকে আবার এই ট্রায়াঙ্গেলে আসতে হবে, এ বিই এই ট্রায়াঙ্গেলে যদি আমরা কস আলফা, এই যে আলফা এটা অ্যাঙ্গেল, তাহলে কস আলফার যদি মান বের করি, কস আলফার মান কত বের হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কি এ ই আর অতিভুজ কি এ বি, রাইট? তাহলে এ ই বাই এ বি এই চলে আসলো, তাহলে এখানে আমরা কস আলফা বসাই দিতে পারি। তাহলে ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার মানে কি, ও বি স্কোয়ার মানে কি সি এর ভ্যালু, সি স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে এ এর ভ্যালু এ স্কোয়ার, এ বি মানে বি এর ভ্যালু বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ মানে এ বি মানে বি ইন্টু এটা মানে হচ্ছে কস আলফা। রুট কে সরাই দিলে সি ইকুয়াল টু রুট ওভার, সরি স্কোয়ার কে সরাই দিলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এখান থেকে আমাদের কাছে সি এর ভ্যালু চলে আসলো, এখানে কিন্তু কিছু আননোন নেই। এখানে এ এর মান আমরা জানি, বি এর মান আমরা জানি, ইন্টু 2ab cos আলফা, এ দুটো কত অ্যাঙ্গেলে আছে সেটাও আমরা বের করতে পারবো আলফা, তাই বেড়ে গেল সি এর মান মানে রেজাল্টেন্ট ভেক্টরের মান। এবার সি এটা কি আসলো, এটা ভ্যালু আসলো। এবার এটা একটা ডাইরেকশন আছে, ডাইরেকশন কি আছে, এ ভেক্টরের সাপেক্ষে থিটা কোণে আছে, তাহলে আমাদেরকে থিটা কোণ বের করতে হবে। থিটা কোণ কি করে বের করবো, করে নিলাম ট্যান থিটা। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও বিই, এটা ক্ষেত্রে ট্যান থিটা কি হবে, বিই বাই এই, বিই বাই এই, উপরে বিই কে এ বি দিয়ে গুণ ভাগ করে দিলাম, করতে পারি এ বি গুণ করলাম এ বি ভাগ করলাম, তা কেটে গিয়ে এটাই চলে আসবে। আর নিচে এ ই কে আবার দুই ভাগে ভাগ করে দিলাম, ও এ প্লাস এ ই, করতে পারি। এখানে বিই বাই এ বি কি হবে, এবার এ বিই এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা সাইন আলফা বের করি,
সাইন আলফার মান বের করি। সাইন আলফা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে বিই আর অতিভুজ মানে এবি, তাহলে বিই বাই এবির মান সাইন আলফা, তাহলে এখানে বিই বাই এবির মান সাইন আলফা বসাই দিতে পারি। এবি এবি রাখলাম ইনটু সাইন আলফা, ও এ থাকলো, যেহেতু ও এর মান এ আছে আমাদের কাছে, থাকলো প্লাস এই এই কে আবার এবি দিয়ে ভাগ করে দিব, গুণ আর ভাগ, এবি ইনটু এই বাই এবি। এবার এই বাই এবির মান আগের থেকে বের করা আছে cos আলফা, এখানে বসাই দিতে পারি। এবির মান কত, এবির মান বি ইনটু সাইন আলফা, আর ও এর মান এ প্লাস এবির মান বি ইনটু cos আলফা। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি tan থিটার মান b sin আলফা বাই a প্লাস b cos আলফা। তাহলে এখান থেকে আমরা এই c যে রেজাল্টেন্ট, এই c রেজাল্টেন্টের একটা ডাইরেকশন বের করে দিতে পারলাম। ওকে, c এর ভ্যালু কি বেরোলো, c এর ভ্যালু বেরোলো √a² + b² + 2ab cos আলফা, আর ডাইরেকশন কি বেরোলো tan থিটা = b sin আলফা বাই a প্লাস b cos আলফা। এটা কি করে বের করলাম, এই ডায়াগ্রাম দিয়ে। এবার এই ডায়াগ্রামটা কি, একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে না, একটা ত্রিভুজের মতো, তাই এই যে ফর্মুলা আমরা ইউজ করলাম, যে ল থেকে আমরা ইউজ করলাম, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, মানে ত্রিভুজের সূত্র ভেক্টরের যোগ করার ক্ষেত্রে। এরকমই আরেকটা সূত্র হয়, সেটা হচ্ছে সামান্তরিক বা প্যারালোগ্রাম। সেম জিনিস, খালি ডায়াগ্রামটা একটু চেঞ্জ হয়ে যায়। ডায়াগ্রামটা কেমন হয়ে যাবে, ডায়াগ্রামে একটা প্যারালোগ্রাম আমাদেরকে আঁকাতে হবে, এরকম। এটা পয়েন্ট বি ডি ধরে নিলাম, এটা একটা প্যারালোগ্রাম হলো ও এ বি ডি, রাইট? ও এ বি ডি এটা একটা প্যারালোগ্রাম। প্যারাগ্রামের ক্ষেত্রে এই কোণটা কত হবে, এই কোণটা আলফা হবে। এটা আর এটা যেহেতু সমান্তরালে থাকতে হয় সমান্তরিকের ক্ষেত্রে, এটাও আলফা এটাও আলফা, আর সমান এটা ও ডি যত ও বি এ বিও তাই, তাহলে এটা বি হয়ে গেল, আর সেম এটা এ হয়ে গেল। এটা একটা প্যারালোগ্রাম তৈরি হয়ে গেল ও এ বি ডি। এটা ডায়াগ্রাম তৈরি করলাম। নেক্সট যখন ক্যালকুলেশন করব সেম এইভাবেই ট্রায়াঙ্গেল লতে যেমন করে করলাম সেরকমই। এবার ব্যাপার হচ্ছে ট্রায়াঙ্গেল ল দিয়ে যদি করি তাহলে এটা কেন করলাম, তো ক্যালকুলেশনের ক্ষেত্রে যেটাতে আমাদের যেরকম ভাবে সুবিধা হবে আমরা সেভাবে করব। ট্রায়াঙ্গেলের সুবিধা হলে ট্রায়াঙ্গেলে করব, আর যদি ইয়েতে সামান্তরিক বা প্যারালোগ্রামে সুবিধা হয় আমরা সেটাতে করব। নাও সুবিধার কথা যখন হচ্ছেই, তো এগুলা যে ভ্যালুগুলা বেরোলো, এখানে একটা ভ্যালু বেরোলো c = আরেকবার লিখে দেই, c = √a² + b² + 2ab cos আলফা। এই যে ভ্যালুটা বেরোলো, এই ভ্যালুটার কিছু স্পেশাল কেস আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমাদের। তো প্রথম স্পেশাল কেস কি, প্রথম স্পেশাল কেস হচ্ছে এই যে দুইটা ভেক্টর a ভেক্টর আর b ভেক্টর, এটা a ভেক্টর এটা b ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি সমান হয়, মানে এই দুটো সমান হয়, মানে সমান বলতে কি ডাইরেকশন যদি সেম হয়, মানে কি এই যে আলফার ভ্যালু যদি 0 হয়ে যায়, আলফার ভ্যালু 0 হলে এটা a ভেক্টর হয়ে যাবে, তারপরে এটা b ভেক্টর হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে c এর মান কত বেরোবে, c এর মান বেরোবে a + b, মানে c ভেক্টরের মান বেরোবে a ভেক্টর + b ভেক্টর, সেম মানে নরমাল যোগ যেমন করে হয়, এডিশন যেমন করে সেরকম। এবার আলফার মান যদি 180 ডিগ্রি হয়ে যায়, মানে এটা a 180 এদিকে ঘুরে এদিকে b, মানে এটা a হয়ে গেল a ভেক্টর। এবার এখান থেকে আলফার যে ভ্যালুটা বেরোয়, এই আলফার ভ্যালুটা 180 ডিগ্রি এত দূর, তাহলে b কি দিকে এদিকে হয়ে যাবে, রাইট? তো সেই ক্ষেত্রে c এর ভ্যালু বেরোবে মডুলাস অফ a - b। এই মডুলাস কেন দিলাম, যদি b এর ভ্যালু বড় হয় তাহলে ডাইরেকশন b এর দিকে হবে, আর এদিকে ভ্যালু যেটা বেরোবে সেটা মাইনাসে, তাই মডুলাস দিয়ে সেটা প্লাস হয়ে যাবে। b এর ভ্যালু যদি বেশি হয়, মানে এদিকে একটা ভেক্টর আর এদিকে একটা ভেক্টর, এই ভেক্টরের যদি ভ্যালু বেশি হয় তার রেজাল্টেন্ট কি হবে, এদিকে যাবে। আর যদি এটা বড় হয় এটা ছোট হয় তার রেজাল্টেন্ট এদিকে যাবে।
ওকে, এবার যদি দুটোই সমান হয়, মানে এদিকে যতটা এদিকেও ততটা, এদিকে যে ভেক্টর আছে এদিকেও তাই ভেক্টর আছে, খালি ডাইরেকশন চেঞ্জ, তাহলে কি হয়ে যাবে? তাহলে জিরো হয়ে যাবে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট এদিকেও যাবে না এদিকেও যাবে না, জিরো হয়ে যাবে। ঠিক তেমনি যদি আলফার মান 90 ডিগ্রি হয়, মানে এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর হয়ে গেল, তাই তো আমাদের কি এই আলফা ধরার দরকারই নেই, কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। এই ক্ষেত্রে সি এর মান বেরোবে √a² প্লাস বি স্কোয়ার। এই স্পেশাল কেসগুলোকে আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর কি, যদি আলফার মান 0 হয় তাহলে সি এর ভ্যালু a প্লাস বি এর হবে। যদি আলফার মান 180 ডিগ্রি হয় তাহলে সি এর মান a মাইনাস বি এর মড বেরোবে, আর 90 ডিগ্রি হলে আলফার মান 90 ডিগ্রি হলে সি এর মান √a² প্লাস বি স্কোয়ার বেরোবে। এগুলো হলো এডিশনের কিছু স্পেশাল কেস। এটা গেল এডিশন। সেম এরকমই যদি আমরা সাবট্রাকশন করি, তো এই যদি এডিশন যদি আমরা বুঝতে পারি তাহলে সাবট্রাকশন বোঝা খুবই সহজ, তেমন কোনো কঠিন ব্যাপার না। সেম জিনিস, খালি রিপ্রেজেন্টেশন একটু আলাদা। সাবট্রাকশনের ক্ষেত্রে কি লিখবো আমরা? a মাইনাস বি, তাই তো? a ভেক্টর মাইনাস বি ভেক্টর, রাইট? তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো এইভাবে, a ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। মাইনাস বি ভেক্টর মানে কি? এটা যদি বি ভেক্টর হয়ে থাকে তাহলে এটার উল্টা দিক ডাইরেকশন যদি উল্টা দিই তাহলে এটা বি ভেক্টর। তাহলে যদি নেগেটিভ করতে হয় মানে সাবট্রাক্ট করতে হয় দুটো ভেক্টরকে, তাহলে কি করব? ওই পরের ভেক্টরটার ডাইরেকশন চেঞ্জ করে দিয়ে অ্যাডিশন করে দেব। মানে এটা এ ভেক্টর ছিল আর এটা বি ভেক্টর, এইভাবে আমরা অ্যাডিশন করতাম। এবার যদি সাবট্রাক্ট করতে বলে তাহলে কি করবো? এটার ডাইরেকশন চেঞ্জ করে দেবো, মানে এদিকে এটা মাইনাস বি ভেক্টর হয়ে যাবে, তার রেজাল্টেন্ট এদিকে আসবে। প্রথমে রেজাল্টেন্ট এদিকে আসতো, এখন রেজাল্টেন্ট এদিকে আসবে, আর কিচ্ছু না। সাবট্রাক্ট করতে বললে শুধু ডাইরেকশন চেঞ্জ করে দেবো ভেক্টরের। তো সাবট্রাকশন বোঝা গেল। এবার এখানে তো শুধু দুটো ভেক্টরকে আমরা যোগ বিয়োগ করলাম। এবার যদি দুটার বেশি ভেক্টরকে যদি যোগ করতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে চলে আসে ভেক্টরের পলিগন ল, পলিগন ল অফ ভেক্টর এডিশন। সেটা কিরকম? ধরলাম এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, এটা একটা ভেক্টর সি, এটা একটা ভেক্টর ডি। সবগুলোকে যোগ করে যাচ্ছি। প্রথম ভেক্টরের শেষ, পরের ভেক্টরের শুরু, সেটা শেষ, তারপর এটা শুরু, শেষ শুরু, এরকম করতে করতে ই ভেক্টর এরকম ডট 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 করে এখানে আসলো, একটা ভেক্টর শেষ হলো। তাহলে এতগুলা ভেক্টরের রেজাল্টেন্ট, এতগুলা ভেক্টরের রেজাল্টেন্ট বেরোবে এইটা, এটা হবে রেজাল্টেন্ট ভেক্টর। কিরকম? এ আর বি এর রেজাল্টেন্ট কি? এ বি এর রেজাল্টেন্ট এটা। এ বি সি এর রেজাল্টেন্ট কি? এ বি সি এর রেজাল্টেন্ট এটা। এ বি সি ডি রেজাল্টেন্ট কি? এটা। এ বি সি ডি ই এই কটা রেজাল্টেন্ট কি? এটা। এরকম করে আরো যতগুলো থাকবে সবগুলা রেজাল্টেন্ট এটা। এটাকে এরকম লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডট 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 ইকুয়াল টু আর ভেক্টর, রাইট? এইবার এটা তো বেড়ে গেল পলিগনের এডিশন। ওকে, এইভাবে আমরা এডিশন করতে পারি। এবার এই আরটাকে যদি এদিকে নিয়ে আসি, সরি আর স্কয়ার না, আর ভেক্টর, এটাকে যদি এদিকে নিয়ে আসি আরটাকে, তাহলে কি হয়ে যাবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডট 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 মাইনাস আর ভেক্টর। মানে এখানে সাবট্রাক্ট করতে হচ্ছে। সাবট্রাক্ট কি করে করি? ডাইরেকশন চেঞ্জ করে অ্যাডিশন। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডট 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 প্লাস মাইনাস অফ আর, বাই ডাইরেকশন চেঞ্জ অফ আর। তাহলে এখান থেকে কি বেরোলো? এই আর যে ভেক্টর, এই আর ভেক্টর যদি আমরা ডাইরেকশন এদিকে ছিল তো এদিক করে দিই, তাহলে কি হয়ে যাবে? ভেক্টরের এডিশন, সবগুলা ভেক্টরের এডিশন 0, ভ্যালু 0 চলে আসলো। কারণ ভেক্টরের শুরু ইনিশিয়াল পয়েন্ট এটা ছিল, আর এন্ড পয়েন্ট ফাইনাল পয়েন্ট কি হলো? এটাই চলে আসলো। এটা আমরা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রেও দেখেছিলাম, যদি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হয় ডিসপ্লেসমেন্ট 0, যেহেতু লেন্থ মাঝের লেন্থটা নাই। এরকমই ভেক্টরের ক্ষেত্রে, যে কোনো ভেক্টরের ক্ষেত্রেও সেম হয়,
যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম চলে আসে তাহলে কি হবে, সেই ভেক্টরের রেজাল্টেন্ট 0 হয়ে যাবে। যেহেতু এরকম করে পলিগন ঘুরতে ঘুরতে এখানেই চলে আসবে, তো এটা 0 চলে আসলো। ওকে, সো এই দিয়ে আমরা কি কি দেখলাম আজকে। এক, তো ভেক্টর কি জিনিস, ভেক্টরের কি করে রিপ্রেজেন্ট করব ভেক্টরকে, ভেক্টরের ভ্যালু কি করে বের করব, ভেক্টরের কিছু স্পেশাল পয়েন্ট, কোলিনিয়ার ভেক্টর কি, কোপ্লেনার ভেক্টর কি, ইউনিট ভেক্টর কি, তারপরে ভেক্টরকে কিভাবে অ্যাডিশন করব, তার রেজাল্টেন্ট ভ্যালু কি হবে, তার ডাইরেকশন কি হবে, তারপর ভেক্টরকে সাবস্ট্রাক্ট কিভাবে করব, তারপর একের অধিক ভেক্টরকে আমরা অ্যাডিশন কি করে করব, রেজাল্ট কি করে বের করব, এইসব কিছু আজকে দেখলাম। সো এটা দিয়ে আজকের সেশন কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট সেশনে নেক্সট টপিক নিয়ে। টাটা।